গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন? ঘুম থেকে এই মাত্র উঠলাম। শুক্রবার দিন তো একটু অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করি, এখনো বিরাস করি নাই। মুখ টুক দেখলেই তো বুঝতে পারছে চোখ টুক ফুলে গেছে, এত ঘুমাইছি। হাত মুখটা ধুয়ে আসি। হ্যালো এভরিওয়ান, এই যে সকালের নাস্তা, পরোটা, রুটি তেল দিয়ে ভাজা, তার মানে পরোটা, আর এলো পুঁই শাকের তরকারি, আর এখানে আছে আলুর তরকারি, মানে রুটি দিয়ে আলু দিয়ে ভাজা তৈরি করছে। আমি আলু খাবো না। আজকে একটু করে আপনাদেরকে দেখাবো আমি সারাদিন কী কী করি। এরকম ভিডিও বানাতে ইচ্ছা করে না, ব্লগ ভিডিও বানানোর একটা এনার্জি নাই। আর ওইটা আমি বুঝিও না কীভাবে যে 16:9 অনুপাতে করে না ভিডিও, ইউটিউবের ভিডিও, আমি আসলে এবার বুঝি না, তাই তো আমি এইভাবে করি। হ্যালো এভরিওয়ান, এই যে আমি এখন বাজারে যাচ্ছি। চলেন আমি বাজারে কি কি কিনি আজকে। হ্যালো বন্ধুরা, এই যে আমি এখন বাজারে যাচ্ছি। এই যে আমি এখন আমাদের বাসার গলি দিয়ে বের হচ্ছি। এখন একটা ভ্যান দেখবো, আমাদের এলাকায় আবার ভ্যান আছে বুঝলেন। আমাদের এলাকায় কিন্তু কোনো রিক্সা কিচ্ছু নাই, ভ্যান চলাচল করে। হাই, গুড মর্নিং। এটা আমার একটা মামা, ইনি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার, আবার সাংবাদিক, আবার ওষুধের দোকান, বড় লোক। ভিডিও করতেছি, আপনারা ভিডিও করেছি। ওয়েলকাম। নো না, ভ্যান কই, আমার ওই মাথায় যেতে হবে। এখন আমি ভ্যানের উপরে বসেছি, আমাদের এলাকায় ভ্যান চলাচল করে। হ্যাঁ, বাজারে যাবো মানে বাজারে যাচ্ছি। আকাশের ভিউ আসলে যেখানে শরৎকালে আকাশটা সবসময় নীল থাকে, সাদা মেঘ, শরতের আকাশ ভীষণ সুন্দর লাগে। হ্যালো এভরিওয়ান, এই যে বাজারে চলে এসেছি। আমি বড় কাস্টমার। হ্যাঁ, এই যে ভিডিও করতে এসেছি তোমাদের। পানি ভরতেছ কোন যাইতে? ও কাকু, সেদিনকে পটল মাইফি আমার পটল দিছিলেন, পলিথিনে রেখে দিছিলেন। আরে কাদা ছিটকে আসছে না, ও কাজ করতে চাও না? তরকারি দেন, ঝাল দেন। কি উপকার করলি তো, পাকা ঝাল দিলেন বেশি, পয়সা যাবে না ওইগুলো। কি জন্য খুঁটি নিতেছ মানছি? ভালো দেখে দিয়েন, দেন। হয়ে গেছে ওই বেশি, কয় টাকা হয়েছে? ভালো দেখি পেঁয়াজ উঠায়েন, 70 টাকা করে পেঁয়াজ, টমেটো 100 টাকা করে, আর ঝাল কত করে? 45 টাকা পোয়া। এই কি হয়েছে রে, আমার পিছনে দরাম করে ফেললে কেন? হ্যাঁ, পেঁয়াজ পছন্দ হয়েছে। 225 টাকা উঠছে, তার মানে উঠছে 100 টাকা কেজি। পুরে গেজন। আর এই মেসুরি কত করে? কত করে? পুরি বাবারে, 250 গ্রাম 35 টাকা। নাই, মেসুরিগুলো টাটকা দেখি তাই নিতে ইচ্ছা করলো। পাকনামও কত কবা না ভাই, পুরনো তরকারি দিবা না করে দিলাম, টাটকা তরকারি দাও। ঢেঁড়স কত করে কাকু? 60 টাকা কেজি। আর ও শসা 50 টাকা। ও কতটুকু হয়েছ? 500 গ্রাম হয়ে গেছে, মেলা হয়ে গেল তো তাহলে। কাকু এই শসাগুলো দেন, এইগুলো দেন। শসা করছে কি রয়েও দেখ, আমার দিয়ে বের করতে দিলে এই বেগুন আমি কি বের করতে পারি? কাকু ধরেন ক্যাশ। কনে ফালিয়ে ওরে বাবা রে, হাত ঢুকোতে পারতেছি না তো নেটের মধ্যে। এই নেন দুটো, কতটুকু দেন? কত করে বেগুন?
বেগুন কত করে কাকু? 130 টাকা করে। না নেবো না, থাক ওই দুটো থাক। ওরে বাবা বেশি দাম যেহেতু নেবো না। ওই দুটো বেগুন নাই 150 টাকা হয়েছে। আলু 1 কেজি দেন। কত করে আলু কেজি? 20 টাকা ধরবেন। ভালো দেখে দেন, ভালো দিতে করলে আপনি পচা ধসা দিয়ে দেন কাটাকুটো। আমার ব্যাগটা কই? ওইটা ছিল কি? দেন ওইটা। দাঁড়ান আমি আসতো। কত করে? 180 টাকা করে। বন্ধুগণ এই দেখুন বাজারের পাশে একটা কি সুন্দর পার্কের মতো। এটা কিন্তু একটা নদী, হরিহর নদী বলে। আর এলো বাজার। এই দেখুন ওই আকাশ দেখেন কি সুন্দর পানিতে পড়েছে, দেখতে সুন্দর লাগছে না বলেন? আকাশ সাদা মেঘ, নীল আকাশ এই পানির উপরে পড়ছে, তার প্রতিচ্ছবি সেই সুন্দর লাগছে, তাই না? আর দেখেন এই নদীর পাশে এবার এই বাজার দিয়েছে এরা। এই বাজারটা এখানে ছিল না আগে, ওই সাইডে ছিল। ওই দেখেন এটা একটা পার্ক তৈরি হচ্ছিল, তা হঠাৎ বন্ধ হয়ে গেছে। আমাদের দেশের অবস্থা কারণে বন্ধ হয়ে গেছে। এখানে সুন্দর একটা পার্ক তৈরি করতে চেয়েছিল, এই বাঁশগুলোও নষ্ট হয়ে গেছে। কি বেশি দিন আগে দিই নাই কিন্তু এই সাঁকোটা। এই যে আমার বাজার নিয়ে আসে, এবার ভ্যানের জন্য দাঁড়ায় আছি। ওই ভ্যানটা যাবে কিনা জানে কিনা। ও কাকু যাবেন? ও কাকু যাবে উনি? ও আচ্ছা, এই যাইতে ভ্যান পাওয়া যায় না, এলো সমস্যা। আগে গাজন মোড়ে ভ্যান পাওয়া যেত না, এই লাউটা নিচে শেষে। লাউ 60 টাকা নিচে। ও পুলিশ না। হ্যালো এভরিওয়ান, এই যে বাসায় চলে এসেছি বাজার করে, কষ্ট হয়ে গেছে। টাকা দেন তাড়াতাড়ি খুচরো করে, টাকা নেই। এই যে এখানে কিন্তু সব কিছু পাওয়া যায়, সরিষার তেল, খোল, ভুসি, আটা, ময়দা, ডাল, তারপরে কি আর কি কি পাওয়া যায়, সরিষা ভাঙাই কিন্তু এর মধ্যে মিল। আগে একদিন তো ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা দিছি কিনা জানি না। ঘানি ভাঙা সরিষার তেল। এই যে দেখেন আমাদের মুরগি রান্না করা হচ্ছে। আমি একটু নাড়া দিই। এই যে বড় রানটা দেখতেছেন না, এটা আজকে আমি খাবো। আমি এখন মুখে ফেস প্যাক লাগিয়েছি, এটা শুকাই গেলে তারপর গোসল করতে যাবো। হ্যাঁ, আমি কিন্তু এর আগে অনেকগুলো কাজ করছি, সেগুলো আপনাদেরকে দেখাইনি, কারণ আমি খুব অল্প দেখাচ্ছি, কারণ আমি ওইভাবে ভিডিও তৈরি করতে পারি না, ব্লগ ভিডিও যা পারছি তাই তৈরি করতেছি। এটা শুকাই গেলে তারপরে গোসলে যাবো। গোসল থেকে এসে আপনাদেরকে আবার দেখাবো আমি কি করতেছি। তার মধ্যে আমার রান্না করতেছি, সেই রান্নাটা। এই যে গোসল শেষ, এবার আমি উজু করব, নামাজ পড়ব। চুল ভিজে, এখনো শ্যাম্পু করেছি, এখন নামাজ পড়ব। এই যে আমি নামাজ পড়ে এসেছি, এসে এবার খাওয়া শুরু করে দিলাম। এখানে এই যে পেঁপে ভাজি আছে, আর এখানে আছে মুরগির মাংস, কত বড় একটা রান নিয়েছি দেখছেন। আর এ হলো আমার খিরই বা শশা যেটাই বলেন। আমি এখন খাবো। হ্যাঁ, আর আমি আগে পানটা খাই। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আপনারা আবার লোভ দেন না। ভাতের দিকে মাংস খেতে ভালো লাগে। সকালবেলায় না, সকালবেলায় আমি কি বাসায় থাকি? তুমি থাকবা না সকালে? হাই গাইজ, সন্ধ্যার সময় এসেছি ভিডিও করতে। পাবলিকরা আজকে বিকালে আসি নাই, আর আমি ভিডিও করতে পারিনি। ওই দেখেন পিছনে সূর্য অস্ত যাচ্ছে, কি লাল আভা, তাই না? অনেক সুন্দর লাগছে না পিছনের কালারটা? ওই দেখেন। এদেরকে দেখাই দিলাম তোমাদেরকে। এমন সময় আইসে ভিডিও করব, কিভাবে কালকে এসে শাড়ি পরবানে।
আমি সারাদিন একটু একটু করে ভিডিও তৈরি করেছি আপনাদের দেখানোর জন্য। আপনারা দেখতে চেয়েছেন, বলেছেন যে একটু লং ভিডিও দিতে, মানে ব্লগ ভিডিও দিতে। আমি তেমন একটা ব্লগ ভিডিও করতে পারি না, তারপর আপনাদের জন্য চেষ্টা করেছি। আর হচ্ছে কেমন হয়েছে আমি জানি না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দিন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। এই বোনটাকে একটু ভালোবাসা দিবেন, যেহেতু আমি নতুন, আমি তেমন একটা পারি না, বুঝি না। আপনারা পাশে থাকলে, আপনারা উৎসাহ দিলে আমি সত্যি আরও সামনে এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে। আপনারা যেমন আমার পাশে আছেন, আমিও আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসায় আমি আরও সামনে এগিয়ে যেতে চাই। আর জানি না কেমন হয়েছে ভিডিও। আমি জানি অনেকে নেগেটিভ কথা বলবে, কিন্তু আমার কিছু ভালো, যারা আমাকে ভালোবাসে, যে সকল ভাইরা আমাকে ভালোবাসে, সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের কমেন্টে আমি উৎসাহ জাগে, তাদের কমেন্ট দেখলে আমার মনটা ভরে যায়। সে সকল ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক দোয়া রইল আপনাদের জন্য।